চোখের পলো মরি যাই কি তোমার রূপের ঝালো মরণ দশা পড়ে না চোখের পলো কি তোমার রূপের ঝালো জলে বসে কে গো তুমি বলছি শোনো বলো ও গো চম্পাই নগরে নাম চাঁদে বেলে এলাম বাণী প্রভুতে সপ্ত দেখা ডুবাইয়া রয়েছে
সুন্দর হয়েছে হয়েছে বলো। এক কাজ করো, এবার তুমি উঠে যাও। আমি এখান থেকে উঠতে পারি না। দিদি, তোমরা বরঞ্চ অন্য তুমি ঘাটে সত্যি চলে করে যাও। বলো তো কেন বসে আছো? দেখো আমার যে অম্বরের অম্বর নাচ, তাই আমি এই জলের ঘাটে রয়েছি বসে। ও দিদি, আরে ছোলা সিদ্ধ মুড়ি খেয়ে আর অম্বল বেজে গেছে। হ্যাঁ? হয় তোমার আবার কি হলো? আমারও ঠান্ডা লেগে গেছে। ও দিদি, আগর অম্বল বেজে গেছে। আরে অম্বলি বলি না, তাহলে কি? বলেছি অম্বরি অম্বরি ও নাস্তি। দিদি, তার মানে কি গো? মানে হ্যাঁ, মানে বললে আমিও লজ্জা পাবো, তুইও লজ্জা পেয়ে যাবি। তাও বলো না কেন বুঝে। আরে ও উলঙ্গ হয়ে বসে রয়েছে। বাবা, এই এতখানি লোকটা উলঙ্গ হয়ে বসে আছে। ও দিদি, ও বড় লজ্জা পেয়েছে। তুমি ওকে এক সদ উপদেশ দিয়ে আসো, আমি ছোটর সঙ্গে এগিয়ে চলবো। এগিয়ে যাবি, চলে যাবি না কিন্তু। এই যে শুনতে পাচ্ছ, কি আমায় বলছো? হ্যাঁ গো, আমি তোমায় বলছি। বেশ বলো, এই নদীর কিনারে তোমায় একটি সৎ যুক্তি দেব, তুমি কি তা গ্রহণ করবে? কি এমন সৎ যুক্তি দেবে বলো। তবে দেখো, এই নদীর কিনারে অদূরে দেখা যায় এক মহাশ্মশান ভূমি। তারপর তারপর ওই শ্মশান ভূমি মাঝে রয়েছে অনেক বড় বড় নিম্ন বৃক্ষ। ওই বৃক্ষ মাঝে রয়েছে অনেক মৃতের ছিন্ন বস্ত্র। বেশ, ওই বস্ত্র নিজ শরীরে করো ধারণ, করো তোমার লজ্জা নিবারণ। তাই হবে রমণীগণ। তাহলে এখন তোমরা এখন এখান থেকে চলে যাও। আর শোনো, তোমায় দেখে মনে হয় তুমি বড়ই ক্ষুধার্ত, বড়ই তৃষ্ণার্ত। চিন্তা করো, ওই শ্মশান ভূমি মাঝে রয়েছে মাটির হুলো। ওই হুলো হস্তে লয়ে এই নগরী নগরী গ্রামে গ্রামে ভিক্ষি করো, করো তোমার উদরের জ্বালা নিবারণ।